হঠাৎ করেই ডিসিশন নিলাম দার্জিলিং যাব। তারপর বললাম অনেককেই দার্জিলিং যাওয়ার জন্য, কিন্তু কাউকেই পেলাম না সাথে। অবশেষে ডিসাইড করলাম যে একাই যাব দার্জিলিং, ফুল অ্যাডভেঞ্চার করব। আর এই দার্জিলিং ট্রিপটা এমনভাবে সাজাবো যে সব থেকে কম খরচে, সব থেকে কম টাইমে কিভাবে একটা কম্প্যাক্ট দার্জিলিং ট্যুর করা যায় সেটা দেখানোর। দার্জিলিং ট্রিপের নাম শুনলে অনেকে ভয় পায়, অনেক খরচ হবে, সময় বেশি লাগবে, সব জায়গা ঘুরতে পারবো না। হ্যাঁ, কিছুটা ঠিক, তবে কম টাকাতেও যে ট্যুর প্ল্যান করা যায় সেটা কিন্তু আপনারা এই ব্লগটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু পুরোটাই দেখাবো আপনাদের প্রথম থেকে। তো চলুন এবার শুরু করা যাক। দার্জিলিং যাব এটা ডিসাইড করার পরই আমি একটা ফেসবুক পোস্ট করি আইডিয়া পাওয়ার জন্য, তাতে অনেকেই কমেন্ট করে আর আমার অনেক বন্ধু কল করতে বলেছিল। পরে আমি ভেবে দেখলাম যদি কল করে আগেই সব জেনে নিই তাহলে অ্যাডভেঞ্চারটা কিন্তু সেরকম হবে না। তার থেকে ডিসাইড করলাম যে আমি কাউকে কল করবো না, আমি নিজে যেতে যেতে সব কিছু জানবো আর তখনই ডিসাইড করব যে নেক্সট কী করব। আমি ডিসাইড করি 26শে সেপ্টেম্বর চতুর্থীর দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর ট্রেনের শিডিউল দেখে যা বুঝলাম যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস আমার জন্য বেস্ট হবে, যেটা পরের দিন সকাল 6:15 এনজেপিতে নামিয়ে দেবে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল টিকিটের দাম 185 টাকা। অন্য টিকিট এমনিও পাওয়া যাচ্ছিল না। আর তার আগেই আমি খোঁজ নিয়েছিলাম যে জেনারেল টিকিট কাটতে গেলে যেদিন ট্রেন সেদিনই কয়েক ঘন্টা আগে থেকে কাটা যায়। তো যাই হোক, আমি শিয়ালদা পৌঁছে টিকিট কেটে তারপর জেনারেল ডিব্বা যেখানে দাঁড়ায় সেখানে গিয়ে দেখলাম বহু ব্যাগ জমা পড়ে গেছে আমার অনেক আগে থেকেই। টিকিট আমার আরও আধ ঘন্টা আগে কাটা হয়ে যেত। আসলে যে লাইনটায় দাঁড়িয়েছিলাম সেই লাইনে টিকিট কাউন্টারে টিকিট ভেন্ডিং মেশিনটাই খারাপ ছিল। ঠিক হয় তারপর টিকিট পাই। 7:40 ট্রেন হলেও 7টা বাজার আগেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যায়। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই জেনারেল টিকিটে এতক্ষণ যারা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা ভেবেছিলাম যে লাইন বরাবরই লোক উঠবে, কিন্তু ট্রেন আসার সাথে সাথে চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল। যারা যেখান থেকে পারলো গেট খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উঠতে থাকলো। ভেবেছিলাম আরপিএফ ওখানে ছিল, তাদের নামিয়ে দেবে, কিন্তু অবস্থা বেগতিক দেখে আমিও তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে গেলাম, নইলে সিটটাই পেতাম না। মুহূর্তের মধ্যেই দেখলাম ট্রেন শিয়ালদা স্টেশনেই পুরো ভরে গেল। তবে আমি যে সিটটা চেয়েছিলাম প্রায় সেই সিটই পেয়েছি। জেনারেল কামরার এক পাশে এই দুটো সিঙ্গেল সিট থাকে আর অন্য পাশে ওই রকম 4 সিটার 5 সিটার, ওখানে যতজন খুশি ঠাসাঠাসি করে বসে। তো আমি চেয়েছিলাম যে এই সিঙ্গেল সিটেই বসবো যাতে ঠাসাঠাসি না হয়। তবে ট্রেন যেদিকে যাবে উল্টো দিক ফিরে আমাকে বসতে হয়েছিল ফার্স্ট। তা আমার সামনে যে দাদা ছিলেন সেই দাদা তার সিটটি আমার সঙ্গে এক্সচেঞ্জ করে নেন আমার অসুবিধা হবে শুনে। তো সেই জন্য সেই দাদাকে অনেক থ্যাংক ইউ। তার জন্যই আমার যাত্রাটা প্রথম থেকেই এতটা ভালো হয়েছিল। 7:40 ট্রেন ছাড়ার কথা থাকলেও 7:45 দেখলাম ট্রেনটা ছাড়ে আমাদের শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নেক্সট স্টেশন ছিল দক্ষিণেশ্বর, যেখানে 8:13 ঢুকে যায় আমাদের ট্রেন। আর তারপরে রাতের খাবারটা সেরে ফেলি। বাড়ি থেকে চিকেন কষা আর রুটি নিয়ে গেছিলাম। আগে কোনো দিনও জেনারেল কামরায় উঠে সফর করিনি, এই ফার্স্ট জেনারেল কামরায় যাচ্ছিলাম। অবস্থাটা ঠিক কেমন হয় তাই দেখছিলাম বারবার। ট্রেন আমাদের একটু লেটেই চলছিল, তবে বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতনের মাঝে ট্রেনের স্পিডটা একবার দেখুন, প্রায় 130 উঠে গেছিলো। মানে যখনই সিগন্যাল ক্লিয়ার পাচ্ছিল ট্রেন কিন্তু ভালোই টানছিল। রাত 1টায় আমাদের ট্রেন এসে দাঁড়ায় নিউ ফারাক্কা জংশনে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এই উত্তরবঙ্গ সফরটা, যেহেতু আমার কাছে ফার্স্ট টাইম ছিল। আর যে স্টেশনেই দাঁড়াচ্ছিল ট্রেন আমি সেটারই একটা ভিডিও করে রাখছিলাম। তাছাড়া ফারাক্কা বাদ দেখার ইচ্ছা আমার বহুদিনের, সেদিন সেই সুযোগটা আমি পেয়েছিলাম ইচ্ছা পূরণ করার। তখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, পাশেই দেখলাম গাড়িও চলাচল করছে আর একটা ব্রিজ দিয়ে। আর দূরে যে আলো সারিটা দেখা যাচ্ছে ওটি একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেটি। সেই রাতে লাস্ট এই মালদা টাউন স্টেশন অবধি দেখেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা যখন উঠেছি তখন দেখলাম এই কিষানগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়ছে। তখন ভোর হয়ে গেছে প্রায়। বাড়ি থাকাকালীন এত ভোরে আমি উঠি না, তাই এই ভোরের আকাশটা একটু অন্যরকমই ছিল আমার কাছে। একা সফর করছি আর এত সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর আকাশ, অসাধারণ লাগছিল। ভোর তখন 5:35। এই আলুয়াবাড়ি রোড জংশন তখন আমাদের ট্রেন ক্রস করে একটু এগোতেই চোখে পড়ল চায়ের বাগান। লাইফে ফার্স্ট টাইম চায়ের বাগান দেখছি।
এর আগে তো কোনো দিন দেখিনি, যা দেখেছি সবই ফটোতে। সে যে কী দারুণ লাগছিল বলে বোঝাতে পারবো না। ট্রেন ছুটছে আর এই ফার্স্ট চায়ের বাগান দেখেছি, আর তার সাথে ট্রেনে বসে বসেই সেদিনের সূর্যোদয় দেখা। সে এক অসাধারণ অনুভূতি। মানে এসব দৃশ্যের কোনোদিনও টাকা দিয়ে এর মূল্য বিচার করা যায় না। নিচে চায়ের বাগান, ধান ক্ষেত, আর উপরে সূর্যোদয় দেখা, সব একসাথে। মানে এটা তো এক্সপেক্টই করিনি যে এরকম একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছি সকালবেলা। যাই হোক, খুব ভালো লাগছিল। এই ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে করছিলাম। তবে আকাশে একটু মেঘ দেখে ভয়ও লাগছিল। দক্ষিণবঙ্গে তখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু উত্তরবঙ্গ ক্লিয়ার থাকারই কথা ছিল। তাই কনফিডেন্স ছিল মনে যে শিলিগুড়ি যতক্ষণ পৌঁছাবো তখন আর মেঘ থাকবে না। নতুন নতুন অনেক স্টেশনের নাম দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, যেখানে আমাদের ট্রেন থামছিল না। আবার কখনো ট্রেন সিগন্যালে দাঁড়িয়ে পড়ছিল, তখন ওপাশ থেকে যে ট্রেনগুলো যাচ্ছিল সেগুলো দেখছিলাম। সামনের এই ব্রিজটি পেরিয়েই দেখলাম এর নিচ দিয়ে যে নদীটি চলে গেছে তার নাম মহানন্দা। এতদিন যে নামটি ভূগোলের বইতে পড়েছি। তখন সকাল প্রায় 5:30 বাজে। সামনেই দেখলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের কারশেড। এখানে কিছুক্ষণ সিগন্যালিংয়ে দাঁড়ায় আমাদের ট্রেন, তারপরেই স্টেশনে ঢুকে যায় আমাদের ট্রেন। তখন সকাল 6:40 বাজে। এনজেপি স্টেশনে নেবে একটু ফ্রেশ হয়ে তারপরে বাইরে টোটো স্ট্যান্ডের দিকে রওনা হলাম। এখন সকাল 7টা বেজে গেছে। ব্রাশ ট্রাশ করে তারপর এখন এই ফুটব্রিজ দিয়ে পাশে যাব, ওখান থেকে গন্তব্য শিলিগুড়ি। ফুটব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চারপাশটা লক্ষ্য করছিলাম, আর ঠিক তখনই চোখে পড়ল নিচে এই টয় ট্রেনে একটা ছোট ইঞ্জিন আর একটা স্টেশনও দেখছিলাম সামনে। বুঝতেই পারলাম এখান থেকেই এনজেপি স্টেশন টু দার্জিলিং যাওয়ার টয় ট্রেন ছাড়ে। শুনলাম স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনের একটি টিকিটের দাম প্রায় 1,500, আর ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেনের একটি টিকিটের দাম প্রায় 1200। তবে এটি ওঠানামা করে সিজন বিশেষে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসেই সামনেই দেখলাম বিরাট পার্কিং। এখান থেকে দার্জিলিং যাওয়ার অনেক ছোট গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ার গাড়ি, আর সেটা 400 টাকা করে ভাড়া। দার্জিলিং ম্যালের সামনে নামিয়ে দেবে এখান থেকে উঠে। আচ্ছা, এখান থেকে এই ছোট ছোট ম্যাজিক যে শেয়ার গাড়িগুলো আছে, এগুলো এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়া যাবে, আর ভাড়া হচ্ছে 30 টাকা। এই আর সেখান থেকে এনবিএসটিসির বাস 11টা থেকে 11:30 অবধি পাওয়া যায়। সকালবেলা শুনলাম যে 15 থেকে 20 মিনিট অন্তরই সেগুলো ছাড়ে। 105 টাকা ভাড়া দার্জিলিং। এখান থেকে বাইকও রেন্ট করা যায়, সেটা এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার গিয়ে অনেক মানে রেন্টিং হাউস রয়েছে, সেখানে অনেক বাইক স্কুটি রেন্ট পাওয়া যায়। তা আমি সেখানে এখন গেলাম না, যেহেতু ফার্স্ট টাইম, আমি ডাইরেক্ট দার্জিলিংয়ে যাবো এটাই ঠিক করলাম। এখন দেখি এখান থেকে আমাকে শিলিগুড়িটা পৌঁছাতে হবে। পার্কিং থেকে বেরিয়েছি, হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলাম, দেখলাম যে আর কোনো গাড়ি পাওয়া যায় কিনা, কারণ ওই গাড়ি না বললে ছাড়বে, তো সেই জন্য দেখা যায়। এই তুই যদি মনে করো না উঠতো তাহলে আমিও করতাম না না, সে তো একদম বুঝতে পারছি, এরা এখানে নেমে যাবে। সবাই তো সেম কথাই বলছে, বুঝতে পেরেছি। আসলে একা হলে কোনো গাড়ি 30 টাকায় তো যাবে না, আর সেটা আমার একটু আগে থাকতে ভাবা উচিত ছিল। ভাগ্যচক্রে আমি এই টোটোওয়ালাকে পেয়েছিলাম, সেই জন্য আমি 30 টাকাতেই শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি পৌঁছতে পারি। আসলে টাইম যাতে ওয়েস্ট না হয় সেই জন্যই আমি একটু এগিয়ে এসেছিলাম। টোটোতে যেতে যেতে সামনেই দেখলাম কাঞ্চনজঙ্ঘা, বরফের পাহাড় দেখা যাচ্ছে। আমি তো ওখান থেকে দেখে অবাক যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে সামনে এবার আরও ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আসলে মাঝে মাঝে গাছপালা আর উঁচু উঁচু বাড়িঘর ধরে ঢাকা পড়ে যাচ্ছে। আকাশ খুব ক্লিয়ার থাকলে তবেই এই শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেদিন আকাশ ক্লিয়ার ছিল। পথে যেতে যেতে এমন অনেক স্ট্যান্ড চোখে পড়ছিল যেখানে অনেক ছোট গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার উপরে সাইনবোর্ড আছে যে সেখান থেকে কোথায় কোথায় যাওয়ার গাড়ি বুক করা যাবে। এটা যেমন গ্যাংটক, রংপো,
এসব জায়গাতে যাওয়ার গাড়ি বুক এখান থেকেই করা যাবে। আর একটু এগিয়েই টোটোওয়ালা দাদা এখানে আমাকে নামিয়ে দেয়, বলল যে সামনে বাঁদিকে ঘুরলেই এনবিএসটিসির বাস স্ট্যান্ড। এনবিএসটিসির বাস স্ট্যান্ডে ঢুকে এক কন্ট্রাক্টর দাদাকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে 8 নম্বর কাউন্টারে যেতে বলে, যেখান থেকে দার্জিলিং যাওয়ার টিকিট পাওয়া যাবে। লম্বা লাইনে দাঁড়িয়ে যখন একদম টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, আমার আগে আর মাত্র 2 জন, ঠিক তখনই বলে সকাল 8টার বাসের টিকিট বিক্রি হয়ে গেছে, পরের বাস আসলে তারপর সেই বাসের টিকিট কাটা স্টার্ট হবে। শুনে তো আমার মন খারাপ হয়ে গেছিলো একদম। ঠিক তারপরই কি হলো শুনুন। কিছু অনলাইন টিকিট ক্যান্সেল হয়েছে, সেই জন্য বাসের টিকিটটা পেয়ে গেলাম। শেষের দিকে হয়ে গেছে ছোট বাস, মানে এই বাসে যেতে পারছি, তাহলে আরো অনেক লেট হতো, পরের বাস ছাড়তে অনেক লেট হতো। প্রথমে তো আশাই ছেড়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ এই বাসের তো টিকিট শেষ হয়ে গেছিল। আর অনলাইন যারা কেটেছিল তাদের কিছুটা মিস করেছে, সেই টিকিটগুলো লাইনের যারা ফার্স্ট ছিল তাদের মধ্যে আর কি যারা যারা যেতে চায় তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি উঠে পড়লাম, মোটামুটি সিটটা পেয়ে গেলাম। সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে শিলিগুড়ি থেকে এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমি রওনা দেবো। যাই হয়ে যাক, পজিটিভ থেকেছি, তবে শেষে ভালো কিছুই হয়েছে, এটাই দেখলাম। আমাদের বাস কিছুটা দূর যাওয়ার পরই দেখলাম ঠিক বাস রাস্তার পাশ দিয়েই টয় ট্রেনের লাইন চলে গেছে। তার মানে এখান থেকেই টয় ট্রেনগুলো যাতায়াত করে। আর তারপর দেখছিলাম দূরের পাহাড়গুলো, তসই ছিল না একদমই, আর প্রচণ্ড গরম লাগছিল তখন ওখানে। ভাবছিলাম যে সামনে পাহাড় দেখতে পাচ্ছি, আমি উত্তরবঙ্গেই আছি, এত গরম লাগছে কেন? আর তারপরই বাস রাস্তার পাশে শুরু হয়ে গেল চায়ের বাগান। সে এক আলাদাই অনুভূতি, দারুণ লাগছিল। এবার একদম সামনাসামনি দেখছিলাম। এখানে সবথেকে বেশি চা গাছেরই চাষ হয়। আর ঠিক তখনই কন্ডাক্টর এসে হাতে এই টিকিটটি দিয়ে দেয়, বলে যদি চেকার ওঠে বা কেউ জিজ্ঞাসা করে বলবে যে এটা আমার টিকিট। আর আমি টিকিটের মূল্যটা তাকে দিয়ে দিই। যাই হোক, কেউ একজন তো মিস করেছিল, সেই জন্যই এই বাসে আমার যাওয়াটা হয়েছে, তাকেও অনেক থ্যাংক ইউ। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এনবিএসটিসির একজনের টিকিটের মূল্য 105 টাকা। শিলিগুড়ি থেকে বাসে ওঠার পর প্রথমে কিন্তু অনেক দোকান, একদম শহুরে এলাকা যেরকম হয়, ঘিঞ্জি এলাকা, সেটা কিন্তু একদমই ভালো লাগেনি, বা ভালো আপনাদেরও আশা করি লাগবে না। সেখান থেকে কিছুটা দূর আসার পরে এই জঙ্গলের রাস্তা শুরু হয়, আর তখন থেকে ভালো লাগা শুরু, রাস্তারই প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর রাস্তা, আর চারপাশে সবুজে ঘেরা জঙ্গল। শহুরে যে গরম উত্তাপটা থাকে সেটা এবার যেন আস্তে আস্তে দূর হতে থাকবে। এভাবেই যেতে যেতে একটি মিলিটারি স্টেশন পড়ে মাঝখানে। তারপর যা দৃশ্য, এখানে একটু আমাদের বাসটা দাঁড়িয়েছিল, তো চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, দূরের পাহাড়, উপরে মেঘ, আর সামনে একটা নদী বয়ে যাচ্ছে। দারুণ দারুণ। এরকমই দৃশ্য দেখতে দেখতে আপনি দার্জিলিং যাবেন। আর সাথে থাকবে রাস্তার দুদিকেই চা বাগান। এই চা বাগানে তখন চা পাতা তোলার কাজ চলছিল, দারুণ লাগছিল। ফার্স্ট টাইম তো, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। দূরের পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চলেছি। এবার শুধু ওয়েট করছি কখন পাহাড়ে উঠবো। অনেকক্ষণ ধরে তো যাচ্ছি এভাবেই রাস্তা দিয়ে, আর শুধু দূরের পাহাড় দেখেই যাচ্ছি, পাহাড়ে কখন উঠবো। আর ঠিক তখনই আরেকটুখানি গিয়ে সামনে একটি টোল গেট চলে আসে, আর এই টোল গেটের পরই শুরু হয় পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা দিয়ে সে যে কি অপূর্ব দৃশ্য দেখতে দেখতে দার্জিলিং গেছিলাম, সে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। পাহাড় সর্বদাই আমার খুবই প্রিয়, আর আপনাদের কেমন লাগলো সেটিও অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।